সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বহু নাটক দেখেছি, বহু লীলা খেলা দেখেছি, বহু সিরিয়াল দেখেছি। নারায়ণগঞ্জকে করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পাশ করে মনির কাসেমীকে সংসদে কারা কারা দেখতে চাই, তো হাত উত্তোলন করে। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, কেউ যদি মনে করে থাকেন এই প্রোগ্রামটা এমনি হয়েছে, না, এই প্রোগ্রামের পিছনে ওসমান গনির যেই মেহনত, এই প্রোগ্রামের পিছনে ওসমান গনির সাথে যারা সহযোদ্ধা হিসেবে ছিলেন তাদের যেই মেহনত, আমরা দুর্গ গঠন করব, আমরা আগামী দিনে ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যা যা করা দরকার তাই করব। আমি সাইনবোর্ড জনকে বলতে চাই, ওসমান গনির নেতৃত্বে যদি মুফতি মনির ডাক দেয় 5 মিনিটের ভিতরে হাইওয়ে রাস্তা বন্ধ করে দিতে হবে। পারবেন কিনা? আর কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, আর কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না। আমি শুনতে চাই আপনারা ভয় পান? এই যুবক জোরেকে ভয় পাও? ভয়ের দিন শেষ, আমরা নেতা পেয়েছি। ভয়ের দিন শেষ, আমরা আলেম পেয়েছি। ভয়ের দিন শেষ, আমরা যোগ্য নেতৃত্ব পেয়েছি। যদি সৌহার্দ্য আচরণ করতে হয় আসেন, আপনাদেরকে বুকে বুক মিলাই আমরা কাজ করাবো। আজকে এখানে বিএনপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, তারা কোনো কৌশলগত কারণে হয়তো বক্তব্য দিচ্ছেন না। কিছুদিন পরে তো ভাই, যখন এই যে সমালোচনা শুরু হয়, কিছুদিন পরে তো ভাই, যখন যদি আল্লাহ যদি চায়, যদি জোট হয়, যদি আমরা প্রতীক পাই, তখন দেখা যাবে আপনারাই সামনে থাকবেন, আপনারাই মালিক, আপনাদের পিছনে আমরা থাকবো ইনশাআল্লাহ।